হ্যালো গাইস, একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো দেখো সকাল থেকে এর অত্যাচার শুরু হয়ে গেছে। ইচ্ছা আছে আজকে একে গোপাল সাজানো, আর আমি ছোট করে ঘরে আর কি জন্মাষ্টমী পুজোও করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর কি। যতটুকু আয়োজন করবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এও দেখো আনন্দে লাফাচ্ছে, বুঝতে পেরেছে বাড়িতে এসে পুজো, তো এই করে বেড়াচ্ছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। আপাতত মোটামুটি রেডি করেছি, তারপর যখন পুরো সাজিয়ে কমপ্লিট করবো তোমাদেরকে দেখাবো। এটা তোমাদের মা লক্ষ্মী, আর গোপালটা এইখানে রেডি করেছি। এই যে এগুলো আমাদের পিতলের মূর্তি, এগুলো অনেক আগের, তো ওই জন্য এরকম কালো হয়ে গেছে। তাও আমি মোটামুটি পরিষ্কার করেছি। আর এটা সিংহাসন, আর এই গোপালটা আমি কিনেছিলাম অনলাইনে। তো এই গোপালদের জামাও পরাবো, এখনও পুরোপুরি সব কমপ্লিট হয়নি, ঠিক আছে? আর এখানে ঠাকুরের সব বাসন মেজে রেডি করে রেখেছি। আস্তে আস্তে যখন পুজো শুরু করবো তোমাদের অতি অবশ্যই দেখাবো। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তার কারণ হচ্ছে পেনিকো ব্লাজিয়ে মানে গোপাল সাজাবো আর কি। ইচ্ছা আছে, বললাম তোমাদের ফার্স্টেই, লাইন নিয়ে দিচ্ছি ভুল করে কথার কথা। গোপাল সাজাবো ইচ্ছা আছে, আর আমারও একটু সাজবো আর কি মা গোপালে। তো দেখা যাক কতটা কি পূরণ হয়, আর ঠাকুরের একটু ভোগও করবো। তো চলো তোমরা অতি অবশ্যই কিন্তু ব্লগটা আগে আগে দেখো, আর তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে। আজকে প্রচণ্ড এক্সাইটেড, দেখছো ঠাকুর পুজো দেখছে তো, মানে লাফালাফি করছে, বুঝতে পেরেছে যে কিছু একটা হবে। আর একে পালকটা কীভাবে মাথায় পরাবো সেটাই ভাবছি, দেখা যাক কতটা সাজিয়ে উঠতে পারি একে। যা দুষ্টু আছে, তাদের বড় আছে। লাইটটা জ্বালিয়ে ঠাকুরকে কোন জামাটা পরাবো তাই ভাবছি, বাড়িতে আর গ্রিনটা পরাবো। বসো না ওখানে বাবার সাথে। আঙ্গারুপি ওই পেনি আমার পালিয়ে গেছে। ওই দেখো অসভ্য ছেলে, এই দেখো দুনিয়ার সব থেকে বড় অসভ্য গোপাল। উল্টো না গো, উৎপাত করবে। হ্যাঁ পুকা আসছি, দাদা আসছি। দাঁড়া বাবা, যাচ্ছি দাদা, আসছি। তুই একটা বাথরুম যদি করে দেয়। ঘুরে পড়েছে টমে, এই আগে টমে উঠে বসে দেখছে কি হচ্ছে। দেখো দেখো, বাচ্চা কাচ্চা ঘরে ওরকম করলে হয় না, সব সময় জামাগুলো দেখতে ভালো হয়েছে। দেখো গোপালকে জামা পরাচ্ছি, রেডি করে রাখছি, পুজোটা একটু পরে করবো, শাড়িটা পরে দেখো। তো জামা পরিয়ে দেবো, হলুদ তো পরাবো না, লাল যেটা পছন্দ হয়। পেরি এরম করলে কিন্তু আমি মারবো কিন্তু এবারে। অত্যাচার করিস না ঠাকুর ধরবো, দয়া করে অত্যাচার করিস না। বারণ করছি। সব গিয়ে সুখে সুখে দেখবে। আমি বলেছিলাম, শুনলে না তো, তুই তো কথা শুনলে না, এবার বুঝো খেলা। এই যে ছিঁচছে, এই আবার বাড়াবাড়ি করছো।
দেবো ভালো করে। এই দুটো তোমার মায়ের গোপাল আর এটা আমার। আমারটা এরকম সাত্বিক টাইপের কেন? এটা কি ময়দা? হ্যাঁ এইটুখানি? 500 গ্রাম বললে তো। ঠিক আছে। ওইটুকুনি? এর জন্য যেন পুরো একটা বস্তা পাঠাবে। ঠাকুর দেবতা এখানে আছে। কে সেই ঠাকুর? আমি তো তোমার ঠাকুর। এটা কার মালা? মানে কোন ঠাকুর? গোপালের। না গো, 5টা এনেছি। ওই কাজের দিদি বলছে যে বাবা শুধু চকচক করছে তোমার সিংহাসন। বুঝলে? হুম। ফুল এইটুখানি? এখানে দেবো না ওখানে দেবো? অল্প অল্প করে দাও। গোপালটা তো সুন্দর। ভালো লাগে না? জল গোপালকে দেখতে দেখো, খাবারগুলো সাজিয়ে মা লক্ষ্মী চোখ। ভাবলাম তো ওইখানে ঠাকুর একটা কাঁচি এনে দাও না গো একটুখানি। কেন গো? এই পালকগুলো লাগাবো, দুটো পালক লাগাই, তিনটে লাগাবো আর একটা গেট মারছো কেন? হ্যাঁ, ডেকোরেট। পিছনে 3টে গুঁজে দিলেই তো হয়ে যেত সিংহাসনে খুশি। পাঁচকে যায় একটু সিংহাসনটা টানো সামনের দিকে, ঠিক আছে। আর একটু একটু সামনে এগিয়ে দাও, ব্যাস। ঠিক আছে। কি সুন্দর লাগছে গোপালকে। কেমন লাগছে গাইস তোমরা দেখবে, ডেকোরেটিংটা এরকম করেছি। এবার খাবারগুলো সাজিয়ে দেবো, ভোগ হলে তারপর পুজো করবো। তো দেখো ঠাকুরের জন্য কি কি এনেছে, এগুলো হাতে আমি আর বানাতে পারিনি, এজন্য এরকমভাবে দিয়ে দিচ্ছি। কত বাপন লাগবে? ওটা তো আমাদের ঘরের জন্য নিয়েছি, তোমার লাগলে নিতে পারো। আচ্ছা দেখো এরকম ডেকোরেটিং করেছি। না আমি বসাবো পরে, থাক করবো। না গো থাক থাক, তুমি সব রান্নাঘরে একসা হয়ে যাবে, থাক। তখন পুজো করছিলাম বলে ভালো করে দেখাতে পারিনি, মানে পুজো মানে সাজাচ্ছিলাম বলে। তো এবারে দেখে নাও এরমভাবে ঠিক করেছি ডেকোরেটিংটা। আর এই দিয়েছি। আর এখন একটু ভোগ করব, লুচি আর আলুর দম ওটা দেবো, দিয়ে তারপর ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে দেবো। এই হচ্ছে আমার পুজোর নিয়ম। ও হ্যাঁ, আর একটুখানি আলপনাও সামনে করে দিই, ব্যাস তাহলে হয়ে যাবে মোটামুটি।
কেমন লাগছে কিন্তু তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। বলেছিলাম গোপাল সাজাবো, এর থেকে বেশি সাজছে না। একটাই হার পড়েছে আর একটা টিপ পড়েছে। এই দেখা মুখটা দেখা, এর থেকে বেশি আর সাজতে চাইছে না। দেখি মুখটা দেখা, হ্যাঁ হ্যাঁ, এই যে এরম সেজেছে, গোপালের নামে এরমই সেজেছে। তো দেখো, ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু আর ভালো লাগলো না, মানে গরমে তো কষ্ট হচ্ছে, ওই জন্য এমনি কুর্তি পরেছি একটা নতুন। আর এদিকে দেখো ঠাকুরের আলুর দম হচ্ছে, মানে ভোগের আর কি, আর লুচিটা করলেই হয়ে যাবে। আজ এই গরমটাও তেমনি পড়েছে, বৃষ্টি হচ্ছে না একদম, ওই জন্য শাড়িটা পরা হলো না, ইচ্ছে ছিল পরা। যাক, এই নতুন জামাটাই পরে নিয়েছি। দেখো ঠাকুরকে পুরো ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, লুচি আলুর দম সব দিয়ে দিয়েছি, করে নিয়েছি সব কমপ্লিট। আর এইখানে এই যে আমার মিনি গোপাল ঘুরে বেড়াচ্ছে, পাপা খাচ্ছে বলে পাপার কাছে চাই। পাপা খেয়ে এবার কাজে বেরাবে। ওই যে মিনি গোপালকে দেখা যাচ্ছে ওখান থেকে। তুমি খাবার চাইছো পাপার থেকে? কি দিচ্ছে পাপা? খপাত করে নিয়ে নেবে এক্ষুনি। ও বাবা, হেভি টেস্টি পাপা এটা। পালক ও পেনির আছে, কিন্তু ময়ূরের পালকটা এখনো লাগাতে পারিনি। কোথায় লাগাবো তাই ভাবছি, গরম যা।